देश विदेश की सच्ची खबर सच के साथ। आप देख रहे हैं नेशनल इंडिया न्यूज। सरब तृणमूल छात्र परिषद ने एसएफआई पर मुख्यमंत्री की सभा में अराजकता फैलाने और सभा को बाधित करने का प्रयास करने का आरोप लगाते हुए विश्वविद्यालय के गेट नंबर 2 के सामने विरोध प्रदर्शन किया। मुख्यमंत्री ममता बनर्जी विदेश दौरे पर हैं। लंदन के ऑक्सफोर्ड विश्वविद्यालय में मुख्यमंत्री के भाषण के दौरान छात्रों के एक समूह ने विभिन्न मुद्दों पर मुख्यमंत्री से सवाल किए और मुख्यमंत्री के खिलाफ प्रदर्शन किया और गुस्सा जाहिर होता है। और पत्रकारों से बात करते उत्तर बंगाल विश्वविद्यालय तृणमूल छात्र परिषद के ऑब्जर्वर मिथुन वैश्य ने ईएफआई द्वारा किया गया कांड का विरोध जताया। देखते পেলাম কয়েক এসএফআইয়ের বানর বাহিনী তারা গিয়ে সেই প্রোগ্রামকে কিভাবে বানচাল করবে তার প্রচেষ্টা তারা করতে থাকে, কিন্তু যোগ্য জবাব সেখানকার সাধারণ ছাত্রছাত্রী এবং সেখানে উপস্থিত শিক্ষক সমাজ সেখানে দিয়েছেন। আমরা দেখতে পেলাম যে সেখানকার ছাত্রছাত্রীদের বিক্ষোভের ফলে তারা বাইরে বেরিয়ে যেতে বাধ্য হলো। যেভাবে বাংলায় বুকে সবসময় একটা ন্যারেটিভ সৃষ্টির চেষ্টা এসএফআই করে এবং আমরা দেখেছি যাদবপুর থেকে প্রেসিডেন্সি বিভিন্ন সময় বিভিন্নভাবে ওনাদের মতবাদ যারা বিশ্বাস করে না তাদের উপর কিভাবে আক্রমণ নেমে আছে। আমরা এর আগেও দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায়কে বিভিন্নভাবে তার গতিপথ আটকানোর চেষ্টা করেছে, কিন্তু আজ পর্যন্ত তা পায়নি। মমতা বন্দ্যোপাধ্যায় নিজের সমহিমায় উনি ওনার ভাষণ শেষ করে বাংলার গৌরবকে আরও উচ্চ স্তরে নিয়ে গিয়েছে। আমরা লক্ষ্য করেছি বাঙালি হিসাবে আমরা আজকে প্রতিটি কলেজ গেটে এই এসএফআইয়ের নৈরাজ্যের বিরুদ্ধে আমরা আজকে প্রতিবাদ কর্মসূচি পালন করছি। সিধুর প্রশ্ন ছিল যে বাংলায় এরা শূন্য, অথচ লন্ডনে এরা কি করে সংখ্যা পেল? দেখুন জায়গাটায় কিন্তু একটা প্রশ্ন থাকে। দেখুন লন্ডনে গিয়ে 2-4 জন গিয়ে যেখানে যারা স্টুডেন্ট নয়, সেখানকার ফ্যাকাল্টি নয়, তারা যদি গিয়ে সেখানে বিক্ষোভ দেখাতে পারে, কারণ সেই প্রেক্ষাগৃহ এবং সভাগৃহ আমরা জানি যে সকলের জন্য উন্মুক্ত ছিল। সেখানে বাইরের স্টুডেন্ট নিজেরা স্টুডেন্ট না হওয়া সত্ত্বেও বাদরামি করার জন্য তারা যদি যায়, তার উচিত জবাব সেখানকার সাধারণ ছাত্রছাত্রীরা দিয়েছেন, সাধারণ শিক্ষক সমাজ দিয়েছেন। ওরা যে এসএফআই তোমরা প্রমাণ পেলে তারা তাদের এসএফআইয়ের বিভিন্ন হ্যান্ডেলে এবং এসএফআইয়ের বিভিন্ন নেতৃত্ব তারা স্বীকার করেছেন যে তারা তাদের সমর্থক এবং বিভিন্ন সময় তাদের সাথে বিভিন্ন ছবি তারা পশ্চিমবঙ্গ কালীন বা তার পরবর্তী সময়ে অনেক ছবি তাদের পাওয়া গিয়েছে। বিজেপিও তো বলছে তারা করেছে। বিজেপি কি বলছে জানি না। বিজেপি এবং এসএফআই আমরা জানি একে অপরের পরিপূরক। এরা বিজেপিও হতে পারে, এসএফআইও হতে পারে। এরা বাংলার আলটিমেটলি শত্রু, যারা বাংলাকে ভালো হতে দেখতে চায় না। মুখ্যমন্ত্রীর সাথে যেভাবে ব্যবহার করা হলো একটি বক্তব্য চলাকালীন, কি মনে হচ্ছে কি আগে থেকেই প্ল্যান করা ছিল? অবশ্যই পূর্ণাঙ্গভাবে প্ল্যান করা, কারণ আমরা জানি যে মুখ্যমন্ত্রীর এই বক্তৃতা নিয়ে সারা বাংলা নয় সারা ভারতবর্ষব্যাপী একটা উন্মাদনা সৃষ্টি হয়েছিল। তার পরিপ্রেক্ষিতে বামেরা আরও শূন্য থেকে মহাশূন্যের দিকে এগোচ্ছিল এবং বিজেপি সারা বাংলাব্যাপী তাদের অস্তিত্ব বিলীন হয়ে যাচ্ছিল। তারা নিজেদের রাজনৈতিকভাবে টিকে থাকতেই এই কর্মসূচি এবং কাজ করেছে বলে আমাদের অভিমত। ভরা মঞ্চতে বিক্ষোভকারীরা বলছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছে যে আপনি যেরকম ভাবে ড্রামা করেন আমরা জানি, এই বিষয়টা নিয়ে কি বলবেন? এবার কারা ড্রামা করে বাংলার বুকে আমরা জানি, আমরা দেখতে পাই। আমরা প্রতিদিন রাজনীতির আঙ্গিনায় খুললে প্রতিদিন ড্রামাবাজকে একজন গেরুয়া বসন করে একজন লাল ফেটটি ধরে কারা রাস্তার বুকে বাংলার রাস্তার বুকে ড্রামা করে আমরা সকলে। 100 বছরের ইংরেজ শাসনকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গ্লোরিফাই করেছেন কথাটা বলছে। দেখুন এটা এক প্রকার আমরা বলতে পারি যে কি আমাদের যে সংবাদ মাধ্যম সেটাকে বিকৃত করে কিছু দেখানোর চেষ্টা করেছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন সেটা পুরো তার বক্তব্যটা শুনলে আপনারা দেখতে পাবেন যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন তার যে আর্কিটেকচারাল যে ডেভেলপমেন্ট সেটার প্রশংসা করেছেন। সেটার প্রশংসা মানে এই নয় যে মমতা বন্দ্যোপাধ্যায় সেই পুরো শাসনকালকে তিনি বাহবা দিয়েছেন বা কুড়িয়েছেন। একটা কথাকে কেটে যদি সেটা পরিবেশিত হয় সেটা আমরা মনে হয় না তার প্রতিফলন তার কথার মাধ্যমে প্রতিফলন হয়েছে। একটা পার্টকে দেখিয়ে কখনোই এটা জাজ করা যায় না। মিঠুন বৈশ্য, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় তৃণমূল ছাত্র পরিষদের অবজারভার।